এগুলো হচ্ছে তোমরা কার্টেসিয়ান থেকে পোলারে নিবা। আর পোলার থেকে কার্টেসিয়ানে নিব আমরা হচ্ছে 2√2, 135 ডিগ্রি। আর হচ্ছে তোমার √2 মাইনাস 3π/4। ঠিক আছে, দেখো এটা এটা কোন কিসে দেওয়া আছে বলো তো? 3π/4 3π/4 কিসে দেওয়া? রেডিয়ানে। রেডিয়ানে দেওয়া, হ্যাঁ। করে ফেলো তো একটু দেখি, এই চারটা অঙ্ক করো সবাই। আমি কিন্তু তোমাদের এক সাইড থেকে ফর্মুলা দেখিয়েছিলাম, কার্টেসিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্টেসিয়ানের ফর্মুলাগুলো পারবা? সরি, পোলার থেকে কার্টেসিয়ান দেখিয়েছি, কার্টেসিয়ান থেকে পোলার পারবা? এখান থেকে ফর্মুলা আমরা কি শিখলাম? x r cos θ আর হচ্ছে y r sin θ। তাহলে এটা ফর্মুলা। আর এখানে ফর্মুলা কি হবে? ওই যে ট্রায়াঙ্গেলটা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করো, এটা যদি p পয়েন্ট হয়, যে কিনা ছিল x y, আবার যে কিনা ছিল কি r θ, দ্যাট মিন্স দিস ইজ আমাদের θ, দিস ইজ আমাদের r, দিস ইজ x আর দিস ইজ y। তাহলে r হচ্ছে যদি হাইপোটেনাস হয় তাহলে r স্কয়ার ইকুয়ালস টু কি ছিল? আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার, বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার। এটার উপর আমি যদি রুট করে দিই আমি হচ্ছে r পেয়ে যাচ্ছি। আর থিটাটা কিভাবে পাবো? থিটা ইকুয়ালস টু, দেখো থিটা আসার আগে আমরা এখান থেকে দেই, দুইটাকে যদি ভাগ করে দেই, y বাই x করি, তাহলে কি হবে? r sin theta divided by r cos theta equals to y by x, और এখান থেকে কি r আর বাদ তাহলে কি tan theta equals to y by x। ঠিক আছে, তো এখান থেকে আমরা থিটা বের করে ফেলতে পারি। থিটা equals to tan inverse y by x। তো এটা আমরা যেটাই করি না কেন, এটা আগে করো তারপরে আমি তোমাদের এটা বুঝাই দিচ্ছি। অনন্যা নুসাইরা তোমাদের কারোর হয়েছে? এত টাইম তো লাগার কথা না, ছোট ছোট ম্যাথ, অবজেক্টিভে আসবে এগুলো, ঝটপট করতে হবে। এখানে শুধু x এর জায়গা r থিটা, y এর জায়গা আবার r থিটা, শেষ অঙ্ক। আবার এখানে x এর জায়গা r থিটা, y এর জায়গা r থিটা বসাবো, অঙ্ক শেষ, x y বের হয়ে গেল। এত টাইম কেন লাগলো বুঝছিলাম না। নুসাইরা বলো, এটা করতে পারছি? এই দুইটার একটাও একটা করেছি। বলো, প্রথমটা বলো। -2 2 -2 2। ওকে, আমরা এখানে কি করছি? x ইকুয়ালস টু বসিয়েছি কি 2√2 cos 135। তাহলে cos 135 হচ্ছে রুট মাইনাস 1/√2। তাহলে কাটাকাটি যে এখানে কি থাকে -2, y এর জায়গাও সেম 2√2 sin 135। এটা বসালে কি হবে? sin 135 হচ্ছে সেম, শুধু প্লাস নাই, মাইনাস, এই মাইনাস ছিল এটা হচ্ছে প্লাস, তাহলে এটা চলে আসছে। বাকিরা যারা করছো তাদেরকে এটা আসছে? এটার आंसर কি এটা আসছে? জায়ান, আমি না 2 নম্বরটা এখনো করিনি, 2 নম্বর করব, 1টা শেষ করলাম। শেষ করছো? হ্যাঁ। ওকে, আদিবা দুই কে কে করছো বলো? এটা কি কেউ করতে পারছো?
আদ্রিতা প্রথমটা তো করেছি। প্রথমটা এটা আসছে, আনসার মিলছে সবার? হ্যাঁ, এটা এসেছে। গুড। এবার আদ্রিতা আদ্রিতা কই? আদ্রিতা নাই? আছে তো? জি আদ্রিতা, ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো, আছি। এটার আনসারটা বলো। এটার আনসার কি আসছে? 2 নাম্বার করে নাই, 1 নাম্বার করো শেষ করছি। করো, এখনই করো। x এর এখানে ভ্যালু বসাও, কি হবে? √2 আর cos 135 তো হবে না, sin 135 হবে না, কি হবে? কদের সাথে কি হবে? মাইনাস 3π/4, sin এর সাথে কি হবে? মাইনাস 3π/4। বসাও, কত আসে आंसर বলো আমাকে। ক্যালকুলেটরে পাই বসায় দিও না, এই পাই কে হচ্ছে 180 বসায় করো। 3 * 180/4। স্যার হুম, ফার্স্টেরটা আসে -1, প্রথমটা আসে কত? -1। x আসছে -1, ওকে, আসছে -1, তারপরে স্যার আমাদের কি অ্যাঙ্গেল নেগেটিভ হতে পারে পোলার কোঅর্ডিনেটে হুম, থিটা? আর অ্যাঙ্গেল স্যার এই যে এখানে 1 এর 2 নাম্বার যেটা, না না 1 এর হলো নেগেটিভ আসছে, আর 2 তে তো স্যার ইনফিনিটি চলে আসছে। দেখাই দিচ্ছে, আমি আসছি ওটা দেখে 0 দিছিল, 0 তো। তারপরে এটা এর কি হবে? পরেরটা -1 আসছে, পরটা -1 আসে। -1। ওকে, তাহলে আমি একটু করে দেখব। sin 3 * 180 divided by হচ্ছে 4 to √2 -1, এটা -1। ঠিক আছে, -1 -1, তাই না? ওকে, এইটুকু কি সবার আসছে? 2 নাম্বারটা আমি 1 নাম্বারটা একটু প্রবলেম আছে, ওই জন্য 1 নাম্বারটা একটু পরে যাচ্ছি। 2 নাম্বারটা আগে এটা হয়েছে নাকি দেখে নি সবাই। জায়ান, আদিবা, হ্যাঁ, নৈরি, এটা অনন্য নিজের সবার হয়েছে না? ওকে, এবার আমরা যদি ফার্স্ট এরটায় যাই, প্রথমটায় মনে হয় কোনো প্রবলেম নাই, প্রথমটায় ঝামেলা হয় না। প্রথমটায় খুব ইজিলি ভ্যালু চলে আসে, যে আমার প্রথমটা থেকে আমরা 8 যখন বের করি, এটা এটা আর কি আসে? এটা আর আসবে √1² প্লাস মাইনাস √3 এর উপরে হোল স্কয়ার। তো এটা হয়ে যাবে কত? 3 আর 1 √4, দ্যাট মিন্স কত? 2। ওকে, বাট 2 না, কিন্তু এটা কিন্তু +-2, +-2 না, বলো কই গেল? হ্যাঁ, ওকে, তো অ্যাকচুয়ালি এখানে আমরা +-2 কেন দিব না, বলো, কে বলতে পারবা? আর √ওভার ছিল তাই। এই √ওভার এর জন্য তো আমরা প্লাস মাইনাস দিব না কেন? হ্যাঁ, আমি বলছি কারণ প্লাস মাইনাস দিব না। এটা হবে না তাহলে প্লাস মাইনাস। না, প্লাস মাইনাস হবে না, কেন? এরকম দিলে কেন? স্যার লেন্থ কোনোদিন নেগেটিভ হয় না এই জন্য। ইয়েস, এটা তো লেন্থ, এই 8টা বোঝাচ্ছে আমি লেন্থ। মেইনলি প্লাস মাইনাস দিয়ে কোঅর্ডিনেট সিস্টেমে কি বোঝায়, যে এটা কোন কোঅর্ডিনেটে আছে, তাই না? এখানে 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 না এখানে। এখন এইদিকে মনে করো r প্লাস, তাহলে কি এইদিকে r মাইনাস, আবার এইদিকে r প্লাস, এইদিকে r মাইনাস, এরকম কিছু আছে? আর যেই দিকেই হোক না কেন r হচ্ছে পজিটিভ। এখন কোন কোঅর্ডিনেটে, ওটা ডিপেন্ড করবে কার উপরে? থিটার উপরে, তাই না? বুঝতে পেরেছো? এক্সকিউজ মি, বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? থিটা যদি এরকম হয়, তাহলে আমরা বুঝবো কি? থিটাটা যদি এত বড় হয়, তাহলে আমরা কি বুঝবো এটা হচ্ছে কোন কোঅর্ডিনেটে? সেকেন্ড কোঅর্ডিনেটে। জায়ান, বুঝছো?
হ্যাঁ আদ্রিতা ঠিক আছে, এখানে আরটা হচ্ছে আমরা জাস্ট লেন্থ বা রেডিয়াস হিসাবে নিচ্ছি, এই জন্য আর এর সাথে আমরা কখনো প্লাস মাইনাস দিব না। এম আই ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি থিটা বের করাতে। থিটা বের করে আসি। থিটা তো খুব ইজিলি বলে দিয়েছিলাম যে এটা হবে কি, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। তাহলে ওখানে y কি ছিল আমাদের? y ছিল মাইনাস √3 আর এটা হচ্ছে 1। কত আসবে এটা? মাইনাস 60 ডিগ্রি আছে। মাইনাস 60 ডিগ্রি আসে। মাইনাস 60 ডিগ্রি আসে, তাই না? এখন হ্যাঁ মাইনাস 60 ডিগ্রি আসলো, ভালো কথা। মাইনাস 60 ডিগ্রি মানে কোথায়? মাইনাস 60 বলো কোথায় ভাইয়া মাইনাস 60? উপরের দিকে কোণ কি হয়? পজিটিভ হয়, ইয়ে আর নিচের সেকেন্ড দিকে সেকেন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ও না নিচে ক্লিয়ার? এখানে মাইনাস 60, বাট এখানে হালকা একটু ঝামেলা আছে। এখন এখানে যদি মাইনাস না হয়, এখানে মাইনাস হতো, তাহলে কি आंसर কি আসতো? মাইনাস 60 না? বলো তো। বাট দেখো, এটা যদি মাইনাস আর এটা যদি প্লাস হতো, দ্যাট মিন্স কোথায়? অ্যাকচুয়ালি পয়েন্টটা কি এখানে না? -1 আর √3। এখানে 1, √3 -√3 হচ্ছে এই কোঅর্ডিনেটে, ঠিক আছে, ফোর্থ কোঅর্ডিনেটে। বাট এটা যদি চেঞ্জ হয় -1 আর √3 হতো, তাহলে কোন কোঅর্ডিনেটে আসতো? সেকেন্ড কোঅর্ডিনেটে না? বাট তখনও आंसर আমাদের কি আসতো? -60, যেটা বোঝাইতো কোন কোঅর্ডিনেট? ফোর্থ কোঅর্ডিনেট। তাহলে করে ঠিক হতো? আচ্ছা, ঠিক হতো না। আমরা বোথ টাইমই দেখা যেত 2 আর হচ্ছে -60 পাচ্ছি, এটার জন্য বাট এটা তো অ্যাকচুয়াল না। তো এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে, ফর্মুলাটা এরকম না, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এটার উপরে মডিউলাস। যাই হোক না কেন, এটা আমরা পজিটিভ নিয়ে নিই, ভালো কথা। পজিটিভ নিয়ে এরপরে আমরা কি করি? একটু লিখো, ফর্মুলাটা লিখে ফেলো, আমি যা লিখছি লিখো এখন। সেটা হচ্ছে আমরা ফার্স্টে এখানে খেয়াল করি এটা কোন কোঅর্ডিনেটে আছে, ঠিক আছে? যদি আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট হয়, ফর ফার্স্ট কোঅর্ডিনেট আমরা নরমাল, তো ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু tan ইনভার্স তোমার y বাই x মডুলাস। ওকে, সেকেন্ড কোঅর্ডিনেটে কি হবে কে বলতে পারবা? সেকেন্ড কোঅর্ডিনেটে আমি যেটা পাবো সেটা কি? এখানে যেরকম সেটাই থাকবে, সেটা কি হবে তোমার? এই যে আমার হোল এই পর্যন্ত কত 180 ডিগ্রি আর পাই থেকে এটা মাইনাস। সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থাকে, আমরা যদি এটা দেখে দেখে সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, তখন কি করব? সরি, পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে, আবার যদি দেখি আমরা এটা থার্ড কোঅর্ডিনেটে আছে, তাহলে থিটা কি হবে? পাই প্লাস থার্ড কোঅর্ডিনেটে কি হবে? এই যে পাই হয়ে যাবে, পায়ের সাথে আবার এডিশন হচ্ছে, দেখো তো আমাদের এই অ্যাঙ্গেল দুটো কি? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, আমরা শুধুমাত্র এটা দিয়ে যেটা পাচ্ছি সেটা কিন্তু এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, তাই না ভাইয়া? থিটা দিয়ে আমি যেটা পাচ্ছি এটা কি ফার্স্ট কোঅর্ডিনেটটা পাচ্ছি। তো 180 যদি এটার সাথে অ্যাড করে দিই, তাহলেই কি আমি এই ফুল অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? 180 প্লাস এই যে tan ইনভার্স y বাই x। আর যদি ফোর্থ কোঅর্ডিনেটে থাকে তাহলে কি হবে কে বলতে পারবা? লাস্টেরটা বলে ফেলো দেখি। বলো, বুঝাইতে পারবা? tan inverse of ওটা। হ্যাঁ, কি হবে? অ্যাড মাইনাস কি হবে? 2 পাই minus tan inverse of y 2 পাই কি হবে? ফুলটা তো 2 পাই, এটা থেকে একটু কম, 2 পাই মাইনাস
tan ইনভার্স y বাই x। তাহলে এখন বলো তো তোমাদের আমাদের এই ম্যাথের জন্য আমরা আসলে কোন ফর্মুলাটা বসাবো? এটা কোন কোঅর্ডিনেটে আছে? অ্যাকচুয়ালি এটা কোন কোঅর্ডিনেটে? x প্লাস y মাইনাস ফোর্থ কোঅর্ডিনেটে না? অনন্যা, আদিবা, জি স্যার। আদ্রিতা বুঝছো? আদ্রিতা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোন কোঅর্ডিনেটে? 1 আর -3 ফোর্থ কোঅর্ডিনেটের জন্য তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে আমাদের থিটাটা হবে কি? টুয়াইস পাই মাইনাস এটা। দেখো এখন কত আসছে? 300 ডিগ্রি আসবে সম্ভবত। tan ইনভার্স √3 হচ্ছে তোমার 60। ওকে, তাহলে 2 পাই মাইনাস 60 হচ্ছে, এটা তুমি পাইতেও লিখতে পারো, ডিগ্রিতেও লিখতে পারো, রেডিয়ানেও লিখতে পারো, ডিগ্রিতেও লিখতে পারো। রেডিয়ানে লিখলে কত আসবে? 60 মানে হচ্ছে তোমার পাই বাই 3। পাই বাই 3 লিখতে পারো, আর লিখতে পারো 300 ডিগ্রি, তোমাদের যেটা ইচ্ছা। ওকে, তাহলে আমরা কি এটার आंसर পেয়ে গেলাম? সবার কি এটা এসেছে? ওই -60 মানে 300 ডিগ্রি, এটা কত আসবে? 2 আর হচ্ছে আমি 300 ডিগ্রি লিখলাম। এবার এটা বলো, এটা আমাকে সলভ করে দাও। কে করে দিবা সলভ এটা? স্যার নিচে 0 থাকলে তো ইনফিনিটি হয়ে যায়। কেউ কথা বলো না কেন? পারবো পারবো না, তোমরা তো বললা না সবাই করে ফেলছো। আচ্ছা জিম ভাইয়া এইটা আচ্ছা, জিম কোন ভাইয়া, কোয়াড্রেন্ট হবে আপনাকে লাইক বলেছিলাম পরেরটা? যে ইনফিনিটি হয়ে গেছে। জানেন একটু জোরে বলো ভাইয়া, শুনতে পাই নাই। সেকেন্ডটাতে কোন কোয়াড্রেন্ট হবে তাহলে? তোমরা বলো, একটু দেখে বলো তো, কে বলতে পারবে এটা কোন কোঅর্ডিনেট হবে? তাহলে থার্ড আর ফোর্থ এর মাঝখানে হয়ে যায় না? হাইটার কোঅর্ডিনেটের মাঝখানকে কি বলে? কি বলে? অ্যাক্সেস উপরে। অ্যাক্সিস বলে, অ্যাক্সিস বলে। ও যে অ্যাক্সিসের উপরে আছে না, এখানে কি x 0, দ্যাট মিন্স কি ও y অ্যাক্সিস এর উপরে আছে, এন্ড হচ্ছে -3 মানে কি এটা সাপোজ এটা হচ্ছে উপরে কি y প্লাস না, আর নিচে কি y মাইনাস, তাহলে এখানে কোথাও আছে which is -3, এরকম একটা পয়েন্ট। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে এখানে আর কত আসবে তাড়াতাড়ি ঝটপট, আর কত আসবে? 3 স্যার এখানে আর আসবে 3। হ্যাঁ, আর হচ্ছে -3 এর উপরে হোল স্কয়ার আর প্লাস 0 স্কয়ার ইকুয়াল টু কি 3, আর থিটা কি আসবে? স্যার 0 ইনফিনিটি আসবে না, নিচে 0 যেহেতু। হ্যাঁ, নিচে 0 ইনফিনিটি আসবে। -3/0। ইনফিনিটি মানে কি? আনডিটারমাইন্ড। tan এ আনডিটারমাইন্ড আছে না, tan এ একটা ডিগ্রি, tan 90 সমান কত? আনডিটারমাইন্ড। হ্যাঁ। আনডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা যেহেতু আমাদের এখন কোথায় এসেছে এটা, এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আমরা ধরি কি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটের লাস্ট লাইন, দেন এখান থেকে যখন এখানে আসবো এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের একদম মানে কি বলবো বর্ডার, তারপরে এটা হচ্ছে কি আমার থার্ড কোঅর্ডিনেটের বর্ডার, এটা হচ্ছে আমাদের কি ফোর্থ কোঅর্ডিনেটের বর্ডার। তাহলে এটা কি হচ্ছে আমার থার্ড কোঅর্ডিনেটের বর্ডার, তাই না? তাহলে এটা আমি যখন ইউজ করব তাহলে যে থার্ড কোঅর্ডিনেটের পাই প্লাস tan ইনভার্স y বাই x। ওকে, তাহলে এখানে y বাই x কত হবে? y হচ্ছে হবে তোমার -3 আর x তো 0, দ্যাট মিন্স এটা 90 হয়ে যাচ্ছে, তাই না? আমার তো এখানে আসতে গেলে কি করতে হবে? শুধু 90 লিখে দিলে হবে? শুধু 90 মানে তো এখানে, তাই না? শুধু 90 মানে কি এখানে, বাট আমার কি আছে 180 প্লাস 90। কেউ কি আমার কথা বুঝছো? 180 প্লাস 90 যে এখানে,
जी सर। ওকে, তাহলে এখানে কত হবে 3 পাই বাই 2 আর কি ডিগ্রিতে নিলে কত 270 ডিগ্রি। am I clear? এটা হচ্ছে 3,270 ডিগ্রি। তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো, রেডিয়ানও লিখতে পারো, এটা তো কোনো সমস্যা নেই। বোঝা গেল নাকি বোঝা গেল না বলো? আমরা কি পারবো এখন ছি, নাকি এখনো হ্যাঁ পাতলা মনে হচ্ছে? পারবো। সবাই এটা একটু করো যদি বুঝে থাকো। একটু আগে একটা কথা আসছে, তোমার কথা আসছে 2 আর 240 Yes, sir. 2,240 বাকিদের কার কত আসছে বুঝাইরা? সেম আসছে। ওকে, জায়ান, আদিবা, অজিতা, এটাই এসেছে। ওকে, তাহলে এটাই ঠিক অ্যান্সার। কারো কি উল্টাপাল্টা আসছে বলো? যে আর উল্টাপাল্টা আসছে সে বুঝে নাই। জায়ান, ভেরি কই? ভেরি কাছে নেট ডিস্টার্ব করতেছে। এবার আমরা দেখব কোন একটা যদি আমাকে সাপোজ ইকুয়েশন দেওয়া, ইকুয়েশনটা কার্টেসিয়ানে দেওয়া, তো আমি এটা কিভাবে পোলারে নিতে পারি, আর ইকুয়েশনটা হচ্ছে পোলারে দেওয়া, ওটাকে আমি কিভাবে কার্টেসিয়ানে নিতে পারি? পারবো না? আমি একটা পোলার সরি একটা কার্টেসিয়ান ফর্মুলা লিখি। x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। কে পারবা? এখানে a হচ্ছে তোমার একটা নরমাল, কি বলে এটাকে, একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা। বলো, আমরা কি জানি কার্টেসিয়ান আর পোলারের মধ্যে যে রিলেশনটা, আমরা একটা রিলেশন জানি কি আমাদের r ইকুয়ালস টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আমরা যদি রুট সরাই দিই আমরা জানি x স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়ালস টু এটা, তাই তো? আর কি জানি? আর আমরা x এন্ড y এর ভ্যালু জানি, x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। আর কিছু জানি? কি করতে পারি এটা আমরা? এই তোমরা কি আসো? আমার কথা কি শুনতে জানি পাচ্ছ? না, তুমিই বলো। জানি না তুমি বলো, তো মাথা খাটাও, বুঝাইরা বলো। ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আর বসাতে পারি। r স্কয়ার তোমার r স্কয়ার না, আমরা r স্কয়ার বসাই দিব হোল স্কয়ার। আর এখানে a তো বলছি কি একটা কনস্ট্যান্ট, এটা থেকেই যাবে a স্কয়ার। জানেন এগুলো অনেক মজার জিনিস, তুমি কেন হচ্ছে এগুলো ছেড়ে দাও কেন, একটু দেখো। আর এখানে কি বসাবো বলো তো? এটার কোনো ফর্মুলা জানি আমরা, x স্কয়ার মাইনাস y স্কয়ারের x প্লাস y ইন্টু x, না এখানে নাই। হ্যাঁ এখানে তো নাই, তাহলে আমরা কি এটা বসাতে পারি না, x এর ভ্যালুটা বসাই দিই এখানে, আর cos থিটা হোল স্কয়ার মাইনাস আর sin থিটা হোল স্কয়ার, এটা বসাই দিলাম। এবার একটু আমরা কাজ করি, এটা কি হয়ে যাবে স্কয়ার রুট স্কয়ার, এটা কি 8 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ইকুয়ালস টু আমাদের a স্কয়ার, এখানে কি হচ্ছে আমাদের r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে কি আমি r স্কয়ার কমন নিতে পারি না? r স্কয়ার কমন নিলে কি থাকে r স্কয়ার a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে বোথ সাইড থেকে আমি r স্কয়ার কেটে দিলাম, আর কি থাকে একটা r স্কয়ার থাকে। আর আমি ক্লিয়ার? ওকে, আর আমি তোমাদের এটা একটা ফর্মুলা বলছিলাম মনে আছে, ট্রাইগোনোমেট্রি r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের cos 2 থিটা, এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। am I clear? or am I not? ঠিক আছে, a স্কয়ার cos 2 থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান আর এটা হচ্ছে পোলার, সেম এই ইকুয়েশন আর ইকুয়েশন সেম। বোঝা গেছে বলো? কারো কোনো প্রবলেম আছে নাকি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আদ্রিতা বলো কি প্রবলেম, বুঝতে সমস্যা কোথাও? না ভাইয়া বুঝছি। নৈরি আদিবা বুঝছো? বুঝেছি। জায়ান বুঝছি। বুঝছো? ঠিক আছে। আর নুজাইরা অনন্যা আশা করি বুঝতে পারছো না? তাহলে আমি তোমাদের একটা করতে দেই, একটা না অ্যাকচুয়ালি দুইটা অঙ্ক করতে দেই। হ্যাঁ, তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ay ইকুয়ালস টু 0। আরেকটা ম্যাথ হচ্ছে তোমার y মাইনাস x ওকে। এই দুইটাকে তোমরা কার্টেশিয়ান পোলারে লিখো, কার্টেশিয়ান থেকে পোলারে নিয়ে যাও। স্যার স্যার বলো। স্যার আমরা ইকুয়েশন থেকে কি আর কে বাদ দিতে পারি একটা? যদি কম আগেরটাই করলাম না, বোথ সাইডে আর স্কয়ার কমন ছিল, আমি আর স্কয়ার বাদ দিয়ে দিছি, কাটাকাটি করতে পারবা। এখানে কি, এখানে একটা আর স্কয়ার আসবে আর ওই পাশে একটা আর আসবে, বাদ দিয়ে দিতে পারবো আমরা। সেকেন্ডটাতে যে আলফা, আলফা তো আমাদের মানে ট্রায়াঙ্গেলের সাথে অ্যাসোসিয়েটেড কোনো না ইয়ে না, আলফা না। না, এমনি একটা আলফা এ ছিল না, এ তো ট্রায়াঙ্গেলের সাথে অ্যাসোসিয়েটেড কিছু না, একটা কনস্ট্যান্ট। এই আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সাপোজ মনে করো এই এই আলফা কট আলফার ভ্যালুটা বসালে একটা নাম্বার আসবে না, ওটা হচ্ছে সাপোজ এই a কনস্ট্যান্টটা, এটা যদি হতো y মাইনাস x a, বুঝতে পারছো? তাহলে ওটাকে জি কিভাবে স্যার। নিতাম? তো এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। স্যার আমাদের ইকুয়েশনে কি আরটা থাকতেই হবে? না, এমন তো কোনো কিছু নেই। ইকুয়েশনে তোমার xy থাকবে না, এটা হচ্ছে কথা, বুঝতে পারছো? xy থাকা মানে তোমার ওটা আছে কি কার্টেশিয়ানে, তোমার xy এর বদলে থিটা আর এগুলা হবে। এখন যদি x কোন ইকুয়েশনে x ও না থাকে y ও না থাকে, ওটা তো আর ইকুয়েশনই হইলো না, তাই না? সিমিলারলি আর অথবা থিটা যে কোনো একজনের তো থাকতেই হবে। তুমি দেখো যদি দুইজনই না থাকে তার মানে তুমি তো ভুল করছো, দুইজনই কাটাকাটি যাবে না। না স্যার থিটা থাকছে, কিন্তু মানে আর চলে কে যাবে। বাদ হ্যাঁ, দিয়ে যেতে দিলে পারে। আমরা একটা ফর্মুলা অ্যাড করতে পারছি এখানে। হ্যাঁ, আমরা cos করতে of পারি না, theta plus alpha অনেক করতে সময় আমরা পারি। লিখি না y 0, y 4, তাহলে ওটা কি একটা ফর্মুলা না, সরি ইকুয়েশন না? y 4, x 2, তো একটা তো আমরা বাদ দিতেই পারি, না থাকলেও তো ইকুয়েশন হচ্ছে। তাই কি করছো বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ay 0, বলো আদ্রিতা তুমি বলো। x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে r, আর না আর স্কয়ার r স্কয়ার আর স্কয়ার না ইকুয়ালস টু ay। ইকুয়ালস টু ay, ঠিক আছে? তো a y এর ভ্যালু বসাও নেই, হ্যাঁ y এর ভ্যালু বসিয়েছে, হ্যাঁ কি r হবে sin r sin থিটা। তো তাহলে কি হচ্ছে, একটা r কেটে যাচ্ছে, কি হচ্ছে মানে r ইকুয়ালস টু a sin থিটা। এটাই आंसर না? বাকিরা সবাই কি হইছে? যারা করছে এক নাম্বার, এটাই কি आंसर? জি স্যার। জি স্যার। ওকে, আদিবা নইরি কোনো ডিফারেন্ট আসছে? ডিফারেন্ট থাকলে আমাকে বলো। না ভাইয়া এটাই ঠিক এসেছে। আছে। এরপর হচ্ছে আমরা কি করতে পারি সেকেন্ডটাতে, সেকেন্ডটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু, আমি এটা পরের লাইনটা লিখতেছি, হ্যাঁ, x cot আলফা, বা আমাদের y বাই x ইকুয়ালস টু cot আলফা। তো y বাই x মানে কি, y এর মান হচ্ছে r sin থিটা, x হচ্ছে r cos থিটা ইকুয়াল টু কি আমাদের cot আলফা। और আমরা কি r আর কাটাকাটি যায়, sin বাই cos কি হয়ে যায় tan থিটা ইকুয়ালস টু, এখন কোন cot কে tan করি কিভাবে বলো তো? cot pi by 2 minus alpha equals to কি?
tan আলফা না নাকি বা এখানে যদি tan লিখি tan এটা ইকুয়াল টু কি আমাদের cot আলফা পাই বাই 2 মাইনাস ফার্স্ট কোঅর্ডিনেটে প্লাস ঠিক আছে না এটা বলো বলো তাহলে কি আমি এটাকে লিখতে পারি tan পাই বাই 2 মাইনাস আলফা তো আমি কি লিখতে পারি থিটা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস আলফা কার্টেসিয়ান স্যার হ্যাঁ বলো বলো স্যার স্যার আমি যেভাবে করেছিলাম ওভাবে তো আরেকটা ভ্যালু চলে আসছে। তুমি কি করছিলে ভাই স্যার আমি মানে y মাইনাস এক্স কট অফ আলফা যেটা ওখানে y এর ভ্যালু বসেছে r sin of থিটা হ্যাঁ মাইনাস x এর ভ্যালু বসেছে r cos of থিটা হুম, তারপরে হলো cot of আলফা হুম, cot of আলফা কে cos of আলফা sin of আলফা তে ভেঙে দিছে। হুম। তারপরে এবার sin of আলফা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি তার মানে হলো r sin of থিটা sin of আলফা মাইনাস r cos of থিটা cos of আলফা। তাই তো তারপরে স্যার r আরো টা তো হলো চলে যে যান বলছি বাদ দিয়ে দিয়েছে আর হলো যে সাইন চেঞ্জ করে দিয়েছে মানে cos of থিটা cos of আলফা মাইনাস sin of থিটা sin of আলফা। হুম তারপরে স্যার ওখান থেকে আমি cos এর ফর্মুলা নিয়ে আসছি। কোনটা যে cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কি 0 তাই তো এখান থেকে যে আমরা থিটার ভ্যালু যদি বের করতে না চাই আমি বলি তাহলে তো এটাই তো তাই না তাহলে 0 মানে কি cos পাই বাই 2 না ভাইয়া কি স্যার তাহলে থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কি পাই বাই 2 বা থিটা ইকুয়ালস টু কি পাই বাই 2 মাইনাস আলফা কোনো চেঞ্জ হয়েছে আমার যেটা অ্যানসার আসছিল এইখানে আমার কোয়েশ্চেনটা কি স্যার যে মানে আমি কি ওভাবে রেখে দিতে পারি না না নাকি না আমাকে তোমাকে এটা থিটার বের ভ্যালু করতে হবে দিয়ে ভাইয়া আসতে হবে? থিটার ভ্যালুতে আসতে হবে থিটা বা r ইকুয়ালস টু কিছু তুমি cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 0 দিয়ে তো আমরা কিছু বুঝছি না এটা এমন একটা জিনিস হবে দেখো আমি আলফার ডিফারেন্ট ভ্যালুর জন্য থিটা ডিফারেন্ট ভ্যালু পাই নরমাল ইকুয়েশন বলতে আমরা কি ও বুঝি আচ্ছা ইকুয়েশনে দুইটা জিনিস থাকে দুইটা ভ্যারিয়েবল থাকে একটা ভ্যারিয়েবলের ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি আরেকটা ভ্যারিয়েবলের ভ্যালু পাই তাই না জি বুঝতে স্যার পেরেছো ওকে এটা হচ্ছে বোর্ডে আসা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 2 করা যাবে এটা অপোজিটটা কিন্তু এখানে আমরা সেম ফর্মুলা ইউজ করব আর দেখা মানে আমরা কি রুট ওভার এটা লিখে দিব বুঝা গেছে কি হবে তাহলে এটা বলো তো এটাকে যদি আমি আরেকটা লাইন করি ভিতরে নিয়ে যাই r প্লাস r cos থিটা ইকুয়ালস টু 2 r cos থিটা কেন করলাম তাহলে আমি যে y বসাতে পারছি এখানে r এর জায়গায় আমি বসাই দেই x স্কয়ার প্লাস y স্কয়ার এর উপরে কি রুট প্লাস r cos থিটা মানে কি x ইকুয়ালস টু কত আমাদের 2 और আমাদের রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কি 2 মাইনাস x और আমি যে বোথ সাইডে হোল স্কয়ার করে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কি 2 মাইনাস x হোল স্কয়ার তো 2 মাইনাস x হোল স্কয়ার মানে কি 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার আর এটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার তো x স্কয়ার বাদ হয়ে যায় তো আমার লাস্টে কি থাকছে y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0 অথবা যেভাবে ইচ্ছা সেভাবে সাজায় রাখতে পারো বোঝা গেল নাকি বোঝা গেল না বলো y স্কয়ার কত 4 মাইনাস 4x এভাবে লিখতে পারি আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x লেখা দিতে পারি ওকে r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার cos 2 থিটা করো দেখি তাহলে এটা কিছুই না আমি জাস্ট হচ্ছে ফার্স্ট অফ অল কি করতে তোমরা এখানে আমরা r স্কয়ার করে আমি করতেছি অ্যাকচুয়ালি নাহিয়ানের জন্য
হচ্ছে তোমার a স্কয়ার cos 2 থিটা কি আমরা ভ্যালু লিখতে পারি না কি জানি আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ওকে গুড বোথ সাইড এখন কি এখানে এদের সাথে কিন্তু r নাই তো যেহেতু r যদি না থাকে তাহলে কি আমি এই ফর্মুলা বসাতেও পারছি না এইজন্য আমাকে কি করতে হবে এখানে যদি r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি x স্কয়ার লিখতে পারবো ভালো কথা ঠিক আছে আমি r স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম আর একটা r স্কয়ার নিয়ে আসলাম তাহলে এই পাশে a স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তাহলে আমরা এটা কি পাবো r টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু a স্কয়ার হবে কি r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা ডান শেষ এবার आंसर বসাই মান বসাই দেই এটা x স্কয়ার প্লাস y স্কয়ার এটার উপরে কি আরেকটা হোল স্কয়ার আছে এটাকে যদি আমি এভাবে লিখি যে r স্কয়ারের উপরে আর দেন এখানে কি আছে a স্কয়ার আর এটা মানে কি x x স্কয়ার মাইনাস y সিম্পল ওকে